সেদিন ওরা ক্ষমতায় ছিল, সেদিন আমার সম্মানিত ভাই জরিফ ভাইও ক্ষমতায় ছিল। জরিফ ভাই আমার মঞ্চে আক্রমণ করবে, যদি আমি একটা ঘন্টা আগে বুঝতে পারতাম, আল্লাহর কসম জরিফ আমার ধারে কাছে আসতে পারত না। কারণ ওরাম জরিফে ঠেকানোর জন্য আমি একলাই যথেষ্ট, 2-5 জন লোক ঠেকানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বুঝতেই পারিনি যে সাধু বেশে পাকা চোর সাজবে। কি বাপের বেটারে ভাই, এসে পা টান দে লাইটটা নিবাই দিল, এসে পা তার ধরে টান দে লাইট নিবাই দিল। আমি সেদিনকে চিন্তা করেছিলাম, আল্লাহ যদি 15টা মিনিট আগে জানতে পারতাম যে আমার মঞ্চে আক্রমণ করবে, আমি একলা আর এক কান চেয়ারই আমার জন্য যথেষ্ট। বুঝতে পারি নাই। তারপরে ওরা মনে করেছিল জিহাদির আজকে এখানে হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল তুমি পারবা না। চারিদিক থেকে যখন আক্রমণ, আমার মাথায় কি বুদ্ধি আসলো, আমি আপনাদের কাতারেই লাফ মেরে পড়েছিলাম। সেদিন যারা ছিলেন তারা ভালোই জানেন। আপনাদের সেদিনের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেদিন কিছু লোক আমাকে বগলের ভিতরে করে নিয়ে উঁচু করে ময়দান থেকে বাইর করে দিয়েছিলেন। আমি আপনাদের জন্য কিছুই দিতে পারিনি। শুধু আপনাদের জন্য আমি গত পরশুদিন ওমরা করে ফিরে এসেছি। আমি কাবার গেলাপ ধরে কেঁদেছি, আল্লাহ সাতিয়ার যে মুসলমানগুলো আমার বিপদে এগিয়ে এসেছিল, আল্লাহ তুমি ওদেরকে কবুল করে না, ওদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমি আপনাদের জন্য টাকা দিতে পারিনি, সময় দিতে পারিনি, অর্থ দিতে পারিনি, শুধু কাবার গেলাপ ধরে আপনাদের জন্য কান্দার একটু সুযোগ পেয়েছি। আমি আপনাদের জন্য কেঁদে এসেছি। এই জন্য বন্ধুগণ, কালেমা পড়লে আপনাকে সম্পূর্ণ আল্লাহর উপরে এখতিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। কে বলেছেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলো না হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আমরা সে আল্লাহর ভয় নিয়ে চলতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা আসবে তাদের যুগে যুগে পরীক্ষা হবে। ওই পরীক্ষার পরেও তারা ধর্মের কাজ করে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল না, আমরা তার সঙ্গে তুলনা করব না। আসুন তারপরের যে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মৃত্যুর পর আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। আবু বকর 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন। এই 2 বছর 3 মাস 17 দিনের ভিতরে তার কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছে শেষ করি। নেতার মতন নেতা যদি হয়, সে মরার সময়ও প্রতিশোধ নিতে চায় না। আল্লামা নিজামী সাহেব, তার সন্তানেরা যখন তার সঙ্গে সে দেখা করতে গেলেন, আর 10টা মিনিট বসবো, বাদ 10টা মিনিট হয়ে গেছে। তার সন্তানেরা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন, কয়টা সন্তান? 6টা। 6 সন্তানের প্রথম বড় সন্তান হলো মেয়ে। হ্যাঁ, ছেলে 4টা, মেয়ে 2টা। আল্লামা নিজামী সাহেব ছেলেদেরকে বললেন, বাজান, যে কদিন আল্লাহ পাক আমারে হায়াত রেখেছিল সে কদিন আমি বেঁচে ছিলাম, আমার মৃত্যুর পরে যেন প্রতিশোধ নিতে যেও না। কি সুন্দর কথা রে ভাই!
আর আমাদের নেতারা বলে একটা মরলি 10টা মারবো। কি বলে, তাই না বলে? তারপরে মঞ্চে চেয়ারে বলে ভাতে মারবো, পানিতে মারবো, এরপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। কিন্তু ইসলামী আন্দোলনের সিপাহসালার বীর সৈনিক বললেন, যদি ওরা অন্যায়ভাবে আমাকে মারতেছে, প্রতিশোধ নিতে যেও না। আর আমার শুভাকাঙ্ক্ষী দেশবাসীরে বলো, আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিচারটা মালিকের দরবারে দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা। তার টার্গেট ছিল কোন মানুষ যেন না খেয়ে থাকে না, কোন মানুষ যেন বস্ত্রহীন হয় না, কোন মানুষ যেন কাপড়হীন হয় না, কোন মানুষ যেন না খেয়ে ঘুমাইতে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়ম ছিল, প্রতিদিন আসরের নামাজের পর প্রত্যেকের বাড়ি বাড়ি খোঁজ করতেন, বাড়ি বাড়ি যেতেন, খোঁজ নিতেন কার খাওয়া হয়েছে কার খাওয়া হয়নি। সেই সুন্নাত অন্তত আজকে কেউ পালন করুক আর না পড়ুক, জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পালন করেই চলেছে। লোকটা বুড়া মানুষ, বয়স নাকি 70-এর উপরে, 75-76 বছর বয়স। উনি সেদিন এক সমাবেশে বলেছিলেন, আমারে বুড়া বুড়া মনে করবা না। কি শুনুনি তোমরা? শোনো, আমারে বুড়া বুড়া মনে করবা না, আমি কিন্তু বয়সে বড় হলেও কর্মের দিক থেকে বুড়া না। ওই কি বলে লক্ষ্মীপুর ফেনীতে বন্যা হলো, ডাক্তার মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে, ফখরুল যাওয়ার আগে, ক্ষমতাসীন দলের নেতারা যাওয়ার আগেই ডাক্তার শফিকুর রহমান হাজির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ কেউ বলেছে বর্তমান বাংলাদেশের খলিফা, মুসলমানদের খলিফা হয়ে আবির্ভূত হয়েছে ডাক্তার শফিকুর রহমান। কেউ কেউ বলতেছে তিনি দেশের জন্য একটা রহমত। এই বুড়া মানুষটি এত কষ্ট যে কিভাবে করে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক তার উপরে রহমত করুক, সকলে বলুন আমিন। তিনি যেমন ভাবে খেদমত করতেন, আবু বকরের মতন খেদমত তার ভিতরে ছিল। প্রতিদিন আবু বকর আসরের নামাজের পরে এলাকার খেদমত করতেন। হঠাৎ করে একদিন দিয়ে দেখে একটা বুড়ি মানুষ লাঠির নিচে, লাঠির মাথায় একটা কি বলে বক্সা নিয়ে, লাঠির মাথায় একটা প্যাকেট নিয়ে খুব দ্রুতগামী হেঁটে যাচ্ছে। আবু বকর সিদ্দিক সামনে যেয়ে বলতেছে, ও মা, ও মা, মারে